এই মাসের প্রথম সপ্তাহে আমরা চলে গেছিলাম কাশ্মীর ভ্রমণে। আর কাশ্মীর ভ্রমণের প্রথম দিনটাই ছিল আমাদের এই পেহেলগাঁও যাত্রা। সত্যি পেহেলগাঁও জায়গাটা খুবই সুন্দর। আর যখন ভিডিওগুলো করছিলাম তখন সত্যি ভেবেছিলাম বাড়ি গিয়ে সময় করেই এই ভিডিওগুলো সকলের সঙ্গে শেয়ার করব। সত্যি বলতে তেমনভাবে আর শেয়ার করা হয়নি কিছু ব্যস্ততার কারণে, কিন্তু আজ যে প্রেক্ষাপটে আমি এই ভিডিওটা শেয়ার করছি, সত্যি হয়তো এই সৌন্দর্য আনন্দ কোনোটাই আজ আমাদের কারোর মনেই নেই। রাস্তার পাশে একধারে লিডার নদী অনেক জোর গতিতে বয়ে যাচ্ছিল, আর আমরা পাশের রাস্তায় গাড়িতে করে পৌঁছে যাচ্ছিলাম ঘোড়া স্ট্যান্ডে, যেখান থেকে ঘোড়া করে আমরা প্রথম যাব ভাইসারাম ভ্যালিতে। আসলে ভিডিওগুলো বানিয়েছিলাম, ভেবেছিলাম কিছু ইনফরমেশনও শেয়ার করব, কিন্তু আজ যেন সত্যিই এই ইনফরমেশনগুলো শেয়ার করার কোনো প্রয়োজনীয়তাই নেই। এটা ছিল সেই ঘোড়া স্ট্যান্ড যেখানে এসে আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল, এবং ঘোড়াওয়ালাদের সঙ্গে কিছু দরদাম এই সময় করে নেওয়া হচ্ছিল, কারণ ঘোড়াগুলো 2-2.5 হাজার টাকা করে চায় ওই ভাইসারাম ভ্যালি যাওয়ার জন্য। আমরা শেষ পর্যন্ত 1300 টাকায় 6টা ঘোড়া নিয়ে নিয়েছিলাম আমাদের 6 জনের জন্য। কিন্তু রাস্তাটা প্রথম যখন আমরা যাওয়া শুরু করলাম, বুঝতে পারিনি যে ভেতরে এত দুর্গম রাস্তা, অসম্ভব ভয়ঙ্কর একটা রাস্তা এবং অসম্ভব কষ্টকর একটা জার্নি। সত্যি বলতে আমি নাগরদোলনায় চড়তেও ভয় পাই, কিন্তু এই ধরনের দুর্গম রাস্তা দিয়ে যেতে আমি খুব আনন্দ উপভোগ করি। কিন্তু আমার পুরো পরিবার আমার সাথে ছিল, তাই পুরো পরিবারের ভালো মন্দ দেখাটাও আমার দায়িত্ব ছিল। যেখানে আমার মাত্র 8 বছরের বাচ্চাটা এই ঘোড়াতে একা একা যাচ্ছিল, সেখানে এই রাস্তার অ্যাডভেঞ্চারটা আমি সত্যি উপভোগ করতে পারছিলাম না। চোখের সামনে বারবার দেখছিলাম আমার মেয়ের ঘোড়াটা হোঁচট খাচ্ছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এমনকি আমিও যেই ঘোড়াটায় ছিলাম সেই ঘোড়াটাও বারবার খাদের পাশ দিয়ে যাচ্ছিল, এবং খাদটা কিন্তু বেশ উঁচু, নিচের থেকে নদী বয়ে যাচ্ছিল। পড়লে সত্যি আর বাঁচার মতো কোনো আশা আছে কিনা জানি না। তখনও পর্যন্ত একটা ঘটনা আমরা জানতাম না যে আমরা যাওয়ার ঠিক আগের দিন 4টি ঘোড়া ওই খাদে পড়ে যায় যাত্রীসহ, এবং সেই যাত্রীদের মধ্যে 3 জন বাঁচেননি এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি ছিলেন। সে তো গেল সেই দিনের কথা। সেই সময় শুধু রাস্তাটাই ভয়ঙ্কর মনে হচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়াটা ভয়ঙ্কর মনে হচ্ছিল, কিন্তু বিশ্বাস করুন একবারের জন্য কোনো ইনসিকিউরিটি বোধ করিনি। একবারের জন্য মনে হয়নি কেন এখানে আর্মি মোতায়েন নেই, কারণ পুরো কাশ্মীর শহরটা সত্যিই আর্মিদের ঘেরাটোপে রয়েছে। তাই এই ভ্যালিটার মধ্যে যে একজনও আর্মি নেই আর আমাদের কোনো রকম বিপদ হতে পারে, সেটা নিয়ে আমরা সত্যিই ভাবিনি। আর সত্যি বলতে আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে গিয়েছিলাম, তাতে আমাদের এত তিক্ত অভিজ্ঞতা মাত্র 2 দিনেই তৈরি হয়েছিল। আমরা সেই বিরক্তি নিয়েই ঘুরছিলাম, শুধু একটাই কথা ভাবছিলাম, ভূস্বর্গে ঘুরতে এসেছি, যেন এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হয়। শুধু বেড়াতে গিয়ে আমরা সব কিছু ভুলে জায়গাগুলোকে উপভোগ করছিলাম। তবে হ্যাঁ, সত্যি যদি সৌন্দর্য বলেন, সৌন্দর্যের দিক থেকে আমার ঘোরা কয়েকটি জায়গার সঙ্গে তুলনা করতে পারবো না। সত্যিই ভালো লেগেছে আমার কাশ্মীর ঘুরে। কিন্তু কষ্টটা কোথায়, যে এরম একটা ঘটনা ঠিক এই জায়গাতেই ঘটে গেল। হয়তো এতটা স্পর্শকাতর লাগতো না, এতদিন টিভিতে দেখেছি, খবরের কাগজে পড়েছি, কিন্তু সদ্য দেখে আসা যে এই জায়গাটায় যে এরম একটা দুঃখজনক ঘটনা ঘটে যাবে, এটা যেন মেনেই নিতে পারছি না। বারবার শুধু মনে আসছে যে এই ঘটনাটা তো এই দিনও ঘটতে পারত। তবে হ্যাঁ, এই কথাটা বলে আমি চেঁচাবো না যে আমি খুব সৌভাগ্যবতী বা আমার পরিবার খুব লাকি যে আমাদের সাথে এটা হয়নি। আমাদের সাথে এটা হয়নি, সেটার জন্য সত্যিই ভগবানের অশেষ কৃপা। কিন্তু যাদের সাথে হয়েছে সেটাও তো হওয়া ঠিক ছিল না। তারাও তো গেছিল এই ভূস্বর্গের সৌন্দর্য দেখতে। তারাও কি ভেবেছিল যে এরকম তাদের সঙ্গে কোনো কিছু হবে? এখানে আমরা কত আনন্দ করছিলাম, ভ্যালির প্রত্যেকটা দিক আমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কারণ সত্যিই সুন্দর একটা জায়গা। তবে হ্যাঁ,
এখান থেকে আসার পরে আমি অনেককেই বলেছিলাম যে এই বাইসারন ভ্যালিতে যাওয়ার দরকার নেই। যারা হিমাচল ঘুরেছে তারা খাজিয়ার দেখেছে, তো খাজিয়ার আর এই বাইসারন ভ্যালি অনেকটা একই রকম দেখতে, তাই আলাদা করে এত কষ্ট করে এই জায়গাটায় যাওয়ার কোনো দরকার নেই। বিশেষ করে বয়স্করা তো একদমই যাবেন না, আর বাচ্চা নিয়েও যাওয়ার রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তখন না রিস্কটা শুধু রাস্তারই ছিল। এরকম একটা কিছু হতে পারে বা হবে, সত্যি কিন্তু এই কথা একবার। আমরা এখানে কি কি আনন্দ করেছিলাম সেইগুলো শেয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করেছিলাম, কিন্তু আজ সত্যি বলছি এই আনন্দগুলো শেয়ার করার মতো কোনো ইচ্ছেই আমার নেই। শুধু বারবার মনে হচ্ছে যে এই যে জায়গাটা সম্পর্কে আমরা একবারও যেই আশঙ্কাটা করিনি সেই রকম একটা ঘটনা ঘটে গেল। আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনিও আমাদের বলছিলেন যে ম্যাডাম, আপনারা এরকম 8টা-9টার সময় এই যে কাশ্মীরে ঘুরছেন, জানেন আজ থেকে 4-5 বছর আগেও আমরা এরকমভাবে কাউকে নিয়ে ঘুরতে পারতাম না। এমনকি আমাদের বাড়ির মা বোনরাও যদি অসুস্থ হতেন তাদেরকেও আমরা হাসপাতালে নিতে পারতাম না। কাশ্মীরে 7টা-7:30 অবধি যথেষ্ট সূর্যের আলো থাকে, তো ওই ড্রাইভার বলছিলেন যে আমরা 7টা পর্যন্তই রাস্তায় বেরোতে পারতাম, তারপরে কিন্তু রাস্তায় বেরোনো অ্যালাউ ছিল না। এখন অনেক ভালো হয়ে গেছে কাশ্মীর, অনেক কিছু সুযোগ সুবিধা হয়ে গেছে, আমরা রোজগার করতে পারছি, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। আসলে সকলে তো একরকম হয় না। বিশ্বাস করুন, আজকের দিনে বসে যতটাই ওই হিন্দু মানুষগুলোর জন্য কষ্ট হচ্ছে, ততটাই এটা মনে হচ্ছে যে সকলে তো খারাপ হয় না। এই যে যারা এই ঘোড়া করে আমাদের নিয়ে যায়, রাস্তাটা বলছি কতটা কষ্টকর, সেই রাস্তাটা কিন্তু ওনারা হেঁটে যান এবং খুব স্বল্প পয়সার বিনিময়। কারণ আমরা যে 1300 টাকা পার হেড দিয়েছি সেটা কিন্তু পুরোটাই এনাদের নয়, আর এই রাস্তাটা ওনারা কিন্তু প্রায় দিনে 2 থেকে 3 বার সফর করেন, খুব স্বল্প উপার্জন করেন এনারা। ভাবতে খুব কষ্ট হচ্ছে যে যেই সব ফেরিওয়ালারা রাস্তার পাশে খাবার বিক্রি করে শুধুমাত্র পর্যটকদের কেন্দ্র করে, এই যে ঘোড়াওয়ালা যারা পর্যটকদের উপর কেন্দ্র করেই বেঁচে আছে, হোটেলওয়ালা, আরও অনেক কিছু, হয়তো সবার কথা আমার এখন মনেও পড়ছে না, তাদের জন্য সত্যিই চিন্তা হচ্ছে। তবে সত্যিই যে ঘটনাটা ঘটেছে সেটা লজ্জাজনক বলবো, দুঃখজনক বলবো, কি বলবো জানি না। ফিল করতে পারছি কোথাও, কারণ সবে সবে জায়গাটায় গিয়েছিলাম তো ফিল করতে পারছি। আর বারবার যতবার মনে করছি ততবার ভাবছি এই যে ঘোড়া করে আমরা যে রাস্তাগুলো পার করছিলাম, সেখানে যদি এরকম কোনো বিপদ ঘটতো, সত্যি আমরা কোথায় পালাতাম জানি না। এই যে এখানে দেখছো না ভিডিওটা এরকম হয়ে গেছে, আসলে আমি চেষ্টা করছিলাম ফেরার পথের রাস্তাটাও কতটা দুর্গম, কতটা বন্ধুর সেটা ভিডিও করার, কিন্তু আমি কোনোভাবে নিজেকে সামলাতে পারছিলাম না ঘোড়ার উপর। কারণ দেখো, সেফটিটা তো আগে, ভিডিওটা করা পরে। তাই আমি যখন বুঝতে পারছিলাম যে আমি আর ভিডিও করতে পারছি না, কিন্তু তখন আমার অবস্থা ছিল না যে সেই ফোনটাকে আমি কোনোভাবে বন্ধ করি, কোনোভাবে সেফলি রাখি, সেরকম পরিস্থিতিও থাকে না। তাই আমি এই ভ্যালিটায় যাওয়ার জন্য অনেককেই, যে কজন চেনা পরিচিত উৎসাহ দেখিয়েছিল কাশ্মীরে যাওয়ার, প্রত্যেককে বলেছিলাম যে বাইসারন ভ্যালি স্কিপ করো। বাইসারন খারাপ, অসুন্দর আমি বলছি না, এই রাস্তাটার জন্য বলেছিলাম শুধু। কিন্তু কি বলবো, আজকে শুধু রাস্তাটা নয়, ভ্যালিটাই এরম রক্তাক্ত ভ্যালিতে পরিণত হলো। এই যে আমরা যখন এগুলো করছিলাম তখন কিন্তু সত্যি বলছি একবারও এই ধরনের বিপদের আশঙ্কাই করিনি। কিন্তু আমার মনে হয় না যে আমরা যখন গেছিলাম বিপদের আশঙ্কা ছিল না, কারণ একদিনে এই ঘটনাগুলো ঘটে না, এগুলো ছোট থেকেই জানি। আজকের ভিডিওটা শুধু মনের দুঃখে শেয়ার